হাই ভিউয়ার্স, আমি রবীন্দ্রনাথ সিং এবং আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি এক অনন্য অসাধারণ ভিডিও। এর আগের ভিডিওতে আমরা শিখেছিলাম যে আবৃত্তি দশমিককে কী করে সাধারণ ভগ্নাংশে পরিণত করা হয় এবং সেটা হলো সাধারণ যে পদ্ধতি সেটা আমরা দেখিয়েছিলাম। আজকে কিন্তু আমরা সেই পদ্ধতি দেখাবো না, আমরা আজকে দেখাবো একটা খুব সাধারণ ট্রিক, খুব দারুণ ট্রিক। ঠিক আছে, অভিনব পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে তোমরা খুব সহজেই কিন্তু আবৃত্তি দশমিককে সাধারণ ভগ্নাংশে পরিণত করতে পারবে। ঠিক আছে, তাহলে চলো আজকের এই ভিডিওটা কিন্তু দারুণ হতে চলেছে। এই ভিডিওটা কোনো জায়গায় স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে এবং অবশ্যই যদি ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। আমরা প্রথম যে অঙ্কটা নিয়েছি সেটা হলো 0.916, 0.916, ছয়ের মাথায় পৌনঃপুনিক। ঠিক আছে, একে কি করব? সাধারণ ভগ্নাংশে পরিণত করব। এর আগের ভিডিওতে আমরা সাধারণ পদ্ধতি দেখিয়েছিলাম, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আজকে আমরা একটা ট্রিক দেখাবো যাতে খুব সহজে আমরা একে কি ভগ্নাংশে পরিণত করতে পারি। তাহলে কি করব? প্রথমে আমরা কি করব, এরকম একটা দাগ করব এবং 916, 916 পুরো সংখ্যাটা লিখব, 916 পুরো সংখ্যাটা লিখব। এর থেকে বিয়োগ হবে, কি বিয়োগ হবে? যে পোর্শনটার মাথায় দশমিক নেই, আবৃত্তি দশমিক নেই, যে পোর্শনটার মাথায়, কার মাথায়? 91, তাহলে 91 এখান থেকে বিয়োগ হবে। আর নিচে অর্থাৎ হরে কি করব? হরে আমরা দেখব দশমিকের ডান দিকের ব্যাপারটা। দশমিকের ডান দিকে দেখা যাচ্ছে যে একটা ঘরের মাথায় আবৃত্তি দশমিক আছে আর দুটো ঘরের মাথায় নেই। তাহলে যে কটা ঘরের মাথায় থাকে তার জন্য ততগুলো নয়। এখানে যেহেতু একটা ঘরের মাথায় আছে তাই একটা নয়, আর দুটো ঘরের মাথায় নেই তাহলে দুটো শূন্য। বোঝা গেল? তাহলে এবার বিয়োগটা করে দিলেই আমরা উত্তরটা পেয়ে যাব। আচ্ছা, 6 থেকে 1 গেলে ওপরে 5 আছে, এখানে নিচে 900। ঠিক আছে, 6 থেকে 1 গেলে কত হয়? 5। 11 থেকে 9 গেল 2, হাতে রইল 1। 9 থেকে 1 গেল 8। এই যে 825, একে তোমরা আবার কাটাকুটি করে দেবে। কাটাকুটি করে দেখবে যে 11/12 হচ্ছে। ঠিক আছে, 11/12 হচ্ছে। এই হলো প্রথম স্থান। দেখা গেল খুব সহজেই কিন্তু আমরা এই ট্রিকের মাধ্যমে একটা আবৃত্তি দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে পরিণত করলাম। এর পরের অঙ্কটা দেখি, 3.432, 3.432, 3 আর 2 এর মাথায় এখানে আবৃত্তি দশমিক রয়েছে। তাহলে কি করব? তাহলে প্রথমেই বলেছি যে প্রথমে একটা দাগ নেব। 3432, 3432 পুরো সংখ্যাটা এখানে লিখতে হবে। 3000, কিচ্ছু দেখতে হবে না। প্রথম কাজ হলো 3400, দশমিক নেই, ধরে নাও দশমিক নেই, 3432 পুরো সংখ্যাটা লেখো। 3432 বিয়োগ হবে কোন পোর্শনটা? যে পোর্শনের মাথায় আবৃত্তি দশমিক নেই। যেখানে এই দশমিক বাদ দিয়ে, তাহলে 34 এর মাথায় নেই, তাহলে 34 বসে গেল। এবার যখনই আমি হর লিখব তখন কিন্তু দশমিকের বাঁ দিকটা আর দেখব না, তখন দেখব শুধুমাত্র দশমিকের ডান দিক। ডান দিকে দেখব যে দুটো ঘরের মাথায় পৌনঃপুনিক আছে, অর্থাৎ দুটো নয়, আর একটা ঘরের মাথায় নেই, অর্থাৎ একটা 0। বুঝে গেল? আমরা যখন, আবার বলছি, আমরা যখন হর লিখব তখন দশমিকের বাঁ দিকটা আর দেখব না, তখন দশমিকের শুধুমাত্র ডান দিকটা হিসাবের মধ্যে রাখবো। তাহলে হয়ে গেল। এইবারে বিয়োগ করে নাও। বিয়োগ করলে কী হবে? 12 থেকে 4 গেল, 12 থেকে 4 গেল কী হবে? 8, হাতে রইল 1। 3 আর 1 4, 13 থেকে 4 গেল 9, হাতে রইল 1। 4 থেকে 1 গেল 3, আচ্ছা 3 বসে গেল, তাহলে 990। ঠিক আছে, এবং এটা কাটাকুটি যাবে, সেই কাটাকুটি তোমাদের দায়িত্ব, তোমরা করবে। ঠিক আছে, তাহলে চলো আমরা আরেকটা অঙ্ক করে নিই। আমরা এটাকে যদি মুছে দিই তাহলে আমরা এখানে আরেকটা অঙ্ক করব। ঠিক আছে, তাহলে দেখো খুব সুন্দর একটা ইজি ট্রিকের মাধ্যমে আমরা কি করে শিখে নিচ্ছি যে সাধারণ আবৃত্তি দশমিককে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে পারি। তাহলে 3.205, এখানে দেখা যাচ্ছে 2 এর মাথায় আছে আর 5 এর মাথায় আছে। আমি এর আগের ভিডিওতে বলেছি, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যে 2 এ আছে, 5 এ আছে, মানে 0-র মাথাতেও কিন্তু আছে। ঠিক আছে, 0-র মাথাতেও কিন্তু, মানে 0 ইজ ইনক্লুডেড। তার মানে 205 তিনটেই কিন্তু রিপিট হচ্ছে এবং তিনটের মাথাতেই আবৃত্তি দশমিক আছে। বোঝা গেল? কিন্তু লেখার নিয়ম হলো প্রথমটাই লিখবো আর শেষেরটাই লিখবো। বোঝা গেল?
তাহলে কি করব, আবার এরকম একটা আমরা দাগ কাটবো এবং পুরো সংখ্যাটা নিয়ে নেব 33205 নিয়ে নিলাম। এবং যে পোর্শনটার মাথায় নেই অর্থাৎ 3, এখানে কিন্তু 0-র মাথায় আছে, আমি আগেই বলেছি, তাহলে 3-এর মাথায় নেই, তাহলে 3 এখানে মাইনাস হবে, বোঝা গেল। এবং নিচে কি হবে, যখনই আমরা হর লিখবো তখন কিন্তু দশমিকের বাঁ দিকে আর দেখবো না, দেখবো যে 3টে ডিজিটের মাথায় দশমিক আছে, কি দশমিক না আবৃত দশমিক, যার জন্য 3টে 9 হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এমন কোনো সংখ্যা নেই যেটা মিসিং, তাই 0 এখানে আর হলো না। তাহলে এই বিয়োগটা করে দাও, 3 2, তাহলে কী হবে, 5 থেকে 3 গেল, 5 থেকে 3 গেলে কত হবে 2, আচ্ছা 0 2 3 9 9 9, বোঝা গেল। এবং এটা যদি কাটাকুটি হয় সেটা তোমরা করে নেবে। এবং তোমরা আগের ভিডিও যে সাধারণ পদ্ধতি আমরা শিখিয়েছি তার উত্তরের সঙ্গে উত্তর তোমরা খুব সহজেই মিলিয়ে দেখে নিতে পারো যে উত্তরগুলো কিন্তু একদম পুরোপুরি মিলে গেছে। তাহলে আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমরা কিন্তু খুব সহজ একটা ট্রিকের মাধ্যমে শিখে নিলাম যে কি করে আবৃত দশমিককে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা যায়। পরবর্তীকালে যখন কোনো কম্পিটিটিভ এক্সামস তোমরা দিতে যাবে তাহলে কিন্তু এই পদ্ধতিগুলো তোমাদের কাজে লাগবে। সাধারণ পদ্ধতি তো কাজে লাগবেই, সাধারণ পদ্ধতি তো করতেই হবে, কিন্তু এই পদ্ধতি কিন্তু শিখে রাখতে হবে। এই পদ্ধতি শিখে রাখতে হবে যখন কোনো রকম অল ইন্ডিয়া বেসিস তোমরা হয়তো এক্সাম দিতে যাচ্ছ, তখন সেই সমস্ত জায়গায় এই পদ্ধতি তোমাদের খুব খুব কাজে লাগবে। তাহলে আজকের এই ভিডিও তোমরা অবশ্যই পছন্দ করবে এবং লাইক করে, শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে। এবং অবশ্যই যে বেল আইকন আছে সেটা প্রেস করে রাখো, যাতে পরবর্তী যে আরও অসাধারণ কিছু ভিডিওস আসতে চলেছে তার নোটিফিকেশন আমি চাই তোমাদের কাছে সবার আগে চলে যাক। তাহলে আজকের জন্য গুড বাই, টাটা।